আসসালামু আলাইকুম। আজকে বিরিয়ানি রান্না করব। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, তো এখন উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। এখন ভেজে নেব মুরগির মাংসগুলো, হালকা করে একটু ভেজে নেব। আজকে বাচ্চাদের আবদার রাখার জন্য বিরিয়ানিটা রান্না করছি। মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে, তো ঘরে থাকা মাংস দেখি আছে অল্প, তো এটা দিয়ে মেয়েকে বললাম রান্না করে দিই। মুরগিগুলো ভাজাও হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলবো। দিয়ে দেবো তেল। এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। সন্তানরা মায়ের কাছে সব কিছু একটা আবদার করে খাবার জন্য, যে আম্মু এটা করে দিও, আম্মু এটা করে দিও। এখানে আমি টমেটো আর টক দই ব্লেন্ডার করে রেখেছি, এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা। দিয়ে দেবো মুরগির মাংসগুলো। একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো চালগুলো। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পানি। এইভাবে অনেক কথা বলি, অথচ ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারি না। গুছিয়ে কথা বলতে গেলে কথা বাদে। তো আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। চেষ্টা করব ভালোভাবে কথা বলে আপনাদের মন জয় করে নিতে। তো আমার ভিডিওটা দেখে বলবেন কেমন হলো। দিয়ে দেবো গরুর দুধ, গুলিয়ে রেখেছি। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেবো আলু। আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন হলো জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে বলবেন, কমেন্ট করে শিখে নেব। মায়ের রান্নাঘর থেকে বিদায়। আল্লাহ হাফেজ।